ওম শান্তি। আজকের তারিখ হলো 7ই জুন 2021। প্রাতঃমুরলি ওম শান্তি, বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অমৃত বেলার সময় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। সেই জন্য সকাল সকাল উঠে নিভৃতে বসে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি বার্তালাপ করো। তো বাবা বলেছেন অমৃত বেলার যে সময় সেটা হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সময়, আর সেই জন্য সকাল সকাল উঠে নিভৃতে বসে আমাদের বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি বার্তালাপ করতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, কোন জ্ঞান নিরন্তর যোগী হওয়ার জন্য অত্যন্ত সহায়তা করে? তো বাবা বলেছেন, কোন জ্ঞান যেটা আমাদের নিরন্তর যোগী হওয়ার জন্য অত্যন্ত সহায়তা করে? উত্তরে বাবা বলেছেন, ড্রামার যা অতিবাহিত হয়ে গেছে তা ড্রামায় নির্ধারিত। স্থিতি যেন এতটুকু বিচলিত না হয়, যেমনই পরিস্থিতি হোক না কেন, ভূমিকম্প আসুক, ব্যবসায় লোকসান হোক, কিন্তু এতটুকু যেন সংশয় উৎপন্ন না হয়, তাকেই বলা হবে মহাবীর। যদি ড্রামার জ্ঞান যথাযথভাবে না থাকে তবে চোখের জল ফেলতে থাকবে। নিরন্তর যোগী হওয়ার জন্য ড্রামার জ্ঞান অত্যন্ত সহায়তা করে। তো বাবা বলেছেন যে আমাদের ড্রামার যে জ্ঞান, এই জ্ঞান যদি আমাদের সবসময় মনে থাকে, তাহলে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, চাই ভূমিকম্প আসুক কিংবা ব্যবসায় কোনো লোকসান হোক, আমাদের একটুকু যাতে সংশয় উৎপন্ন না হয়, তাকেই বাবা বলেছেন মহাবীর। আর যদি ড্রামার জ্ঞান যথাযথভাবে না থাকে, তাহলে বাবা বলেছেন চোখের জল ফেলতে থাকবে। নিরন্তর যোগী হওয়ার জন্য ড্রামার জ্ঞান আমাদের অত্যন্ত সহায়তা করে। গীত বাবা বলেছেন, ওম নমো শিবায়। ওম শান্তি। বাচ্চারা এখন ভালোভাবে বুঝেছে যে এখন পতিত দুনিয়া শেষ হতে চলেছে, পবিত্র দুনিয়ার সূচনা হতে চলেছে। বাচ্চারা এ কথা কেবল তোমরাই জানো। তো বাবা বলেছেন পবিত্র দুনিয়ার সূচনা হতে চলেছে আর পতিত দুনিয়া শেষ হতে চলেছে, যে কথা আমরা বাবার বাচ্চারাই জানি, অন্য কেউ জানে না। আর বাচ্চারাই এই ডাইরেকশন বা শ্রীমত পায়। কে দেন? সর্বোচ্চ ভগবান। তিনি বোঝাতে থাকেন যে পতিত থেকে পবিত্র হতে হবে। এই জ্ঞান কেবল তোমাদের জন্য। আর সকলেই তো পতিত। এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। পতিত বলা হয় বিকারীকে। বাবা বোঝান যে তোমরা জন্ম জন্মান্তর ধরে একে অপরকে দুঃখ দিয়ে এসেছ, সেই জন্য তোমরা আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ পেয়েছ। তো বাবা বলেছেন আমরা জন্ম জন্মান্তর ধরে আমরা একে অপরকে দুঃখ দিয়ে এসেছি, সেই জন্য আমরা আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ পাই। একে অপরকে অপবিত্র করেছ বলেও যে আমরা অপবিত্র, কিন্তু বুদ্ধিতে পুরোপুরি বসে না। তারা বলেও পতিত পাবন এসো, কিন্তু তথাপি অপবিত্রতা ত্যাগ করে না। পতিত পাবনকে বলে এসো, কিন্তু তারা অপবিত্রতাকে ত্যাগ করে না। এখন তোমরা বুঝেছ যে সম্পূর্ণ কথাই হলো পবিত্র হওয়ার কথা। পবিত্র হওয়ার জন্য, এ কথা বোঝানোর জন্য তো কেউ চাই বুঝিয়ে থাকেন, সেই একজনই। বাকি যে সকল গুরু রয়েছে তারা কাউকে পবিত্র করতে পারে না। পবিত্র কেবল এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য হতে হবে। তোমাদের মধ্যেও যারা জ্ঞানবান তারা তীক্ষ্ণ হয়, ড্রামা অনুসারে তা নির্ধারিত। তোমাদের মধ্যেও মহাবীরত্ব থাকা উচিত। তা আসবে কেবল বাবার স্মরণে থাকলে।
বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান। যেমন বাবা বলেন, সকাল সকাল উঠে স্মরণ করো। সেই সময়কাল স্মরণের জন্য অতি রমণীয়, যাকে প্রভাত বলা হয়। তো সকালের সময়, যেই সময় সমস্ত নেগেটিভ আত্মারা ঘুমিয়ে থাকে, শান্ত পরিবেশ থাকে, সেই সময় যদি আমরা বাবাকে স্মরণ করি, সেটা খুব সুন্দর সময়, যাকে প্রভাত বলা হয়। ভক্তি মার্গেও বলা হয়, প্রভাতে আমার মন রামকে মানে ঈশ্বরকে স্মরণ করো। বাবাও বলেন, প্রত্যুষে উঠে বাবাকে স্মরণ করো, তাহলে বড়ই আনন্দ উপভোগ করবে। বাবার স্মরণে বসে এ কথাই মনে রাখা উচিত যে কিভাবে কাকে বোঝাবো। অমৃত বেলার বায়ুমণ্ডল অতি বিশুদ্ধ থাকে। দিনেও তো অবৈধ উপায় অর্থ উপার্জনের ফন্দি ফিকির লেগেই থাকে। রাত 12টা পর্যন্ত বিকারী বায়ুমণ্ডল থাকে। তো বাবা বলছেন, রাত 12টা পর্যন্ত বিকারী বায়ুমণ্ডল থাকে। সাধু সন্ত ভক্তাদিরাও সকলেই ভক্তি প্রভাতেই করে। এমনিতেই স্মরণ তো দিনেও করতে পারা যায়, অবশ্যই কাজকর্ম করে। কিন্তু যারা দেবতার পূজারী, বুদ্ধির যোগ তার কাছেই থাকে। কিন্তু এরকম স্থিতি কারোর থাকে না। ভক্তি মার্গে কেবলমাত্র দর্শনের জন্য পরিশ্রম করে, প্রাপ্তি কিছুই নেই। তাদেরও ভক্তি করতে করতে তমপ্রধান হতেই হবে। ভক্তি মার্গেও শিবের কাছে বলি প্রদত্ত হয়, যাকে কাশী কলবট বলা হয়। শিবকে স্মরণ করতে করতে কুয়োয় ঝাঁপ দেয়, শিবের কাছে বলি দেয়, সেও আবার ভক্তি মার্গের বলি। এ হলো জ্ঞান মার্গের বলি। ওটাও মুশকিল, এটাও মুশকিল। ভক্তি মার্গে এর দ্বারা কোনো লাভ হয় না। এ যেন আত্মা নিজের শরীরকে আঘাত করে। এ কোনো জ্ঞান নয়। ওরাও বলে আত্মাই পরমাত্মা। আত্ম অভিমানিত একমাত্র বাবাই, যিনি বাচ্চাদের বোঝান যে পরমাত্মা তো একমাত্র আমি, আমরা অর্থাৎ আত্মাই পরমাত্মা বলা হয়। এ হলো সর্বাপেক্ষা বড় মিথ্যা। এমন তো হতে পারে না। বাবা বলেন, আমি আসি পতিতদের পবিত্র করার জন্য, সেই জন্য পবিত্র করছি। এছাড়া ড্রামায় যা হওয়ার তা তো হবেই। মনে করো ভূমিকম্প হলো, ছাদ ভেঙে পড়ল, বলবে পূর্ব নির্ধারিত, কল্পপূর্বে এরকমই হয়েছিল। এতে এতটুকু বিচলিত হওয়ার প্রয়োজন নেই। তো যদি আমরা ড্রামার জ্ঞানকে মনে করি যে এটা তো 5000 বছর আগে হয়েছিল, কল্পপূর্বে হয়েছিল, এটা তো ড্রামার পূর্ব নির্ধারিত, তাহলে আমরা একটুকু বিচলিত হব না। ড্রামার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা উচিত। তাকেই বলা হয় মহাবীর। অগণিত দুর্ঘটনাদি তো হতেই থাকে। বাবা বলেছেন, দুর্ঘটনা অগণিত হতেই থাকে। কাউকে রক্ষা করা যায় কি? এ তো ড্রামায় পূর্ব নির্ধারিত। ড্রামায় পার্টই এরকম যে ড্রামাকে জানে না, সে দেহকে স্মরণ করে চোখের জল ফেলতে থাকে। সে কখনো শিব বাবাকে স্মরণ করতে পারে না, কারণ শিব বাবার সঙ্গে ভালোবাসা নেই, সত্যিকারের প্রেম নেই। সম্পূর্ণ প্রেম তো বাবার সঙ্গে থাকা উচিত। তোমরা প্রতি কল্পে শিব বাবার প্রতি প্রীত বুদ্ধি সম্পন্ন হও। বাবার সঙ্গে দেবতাদের প্রীত বুদ্ধি ছিল, এরকম বলবে না। তারা এরকম ভালোবাসার মাধ্যমে এই পথ প্রাপ্ত করেছে। ওখানে তো জানতেই পারবে না। সমগ্র কল্পে তো তোমরা শিব বাবাকে জানতেই পারবে না যে ভালোবাসবে। আমরা সমগ্র কল্পে তো শিব বাবাকে জানতেই পারবো না, তাহলে আমরা তাকে কীভাবে ভালোবাসবো? বাবা এখন নিজের পরিচয় দিয়েছেন। এখন বাবা বলেন, আর সব সঙ্গ পরিত্যাগ করে
একমাত্র আমার সঙ্গে যোগসূত্র স্থাপন করো। এ তো অবশ্যই বিনাশকাল। বাচ্চারা, এও কেবল তোমরাই জানো। মানুষ তো সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তোমরা এখন বোঝো যে আমাদের তো বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। স্মরণ ব্যতীত শতপ্রধান হতে পারবে না। সার্জেন হয়ে নিজের রোগ ব্যাধি দেখতে পরখ হবে, নিজের রোগ ব্যাধিকে দেখতে হবে। শ্রীমত অনুসারে দেখতে হবে যে আমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা রয়েছে। অমৃত বেলাতে বাবাকে স্মরণ করা ভালো। প্রভাতকাল অতি সুসময়। তো অমৃতবেলায় আমাদের বাবাকে স্মরণ করা ভালো, আর প্রভাতকাল অতি সুসময়। সেই সময় মায়ার ঝড় বিঘ্ন আসবে না। রাত্রি 12টা পর্যন্ত তপস্যা করে কোনো লাভ নেই, কারণ সেই সময়টাই খারাপ। তো বাবা বলছেন রাত্রে যদি 12টা পর্যন্ত কেউ তপস্যা করে তাহলে কোনো লাভ নেই, কারণ সেই সময়টা হলো খারাপ সময়। বায়ুমণ্ডল খারাপ থাকে, সেই জন্য 1টা পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত। 1টার পর বায়ুমণ্ডল ভালো হতে থাকে। বাবা বলেন আমাদের এ হলো সহজ রাজ্য, অবশ্যই আরাম করে বসো। বাবা নিজের অনুভব শোনান, কিভাবে বাবার সাথে বার্তালাপ করে। তো ব্রহ্মা বাবা অনুভব শোনান যে কীভাবে শিব বাবার সাথে বার্তালাপ করে। বাবা, এই ড্রামা কত ওয়ান্ডারফুল। তুমি কিভাবে এসে পতিদের পবিত্র করো, সমগ্র জগতে কিভাবে পরিবর্তন করো, বড়ই আশ্চর্যের। যেভাবে বাবার মনে আসে তেমনভাবে বাচ্চাদেরও আসা উচিত। কিভাবে মানুষের নৌবহর পার করব অথবা তরি পার করব। বাবা বলেন তোমরা আহ্বান করতে থাকো যে হে পতিত পাবন এসো। এখন আমি এসেছি, এখন তোমরা অপবিত্র হয়েও না। তো বাবা এখন এসে গেছেন, তাই আমাদের বলেছেন তোমরা এখন অপবিত্র হয়েও না। অপবিত্র হয়ে সভায় এসে বসো না, তা না হলে বায়ুমণ্ডল অশুদ্ধ করে দেবে। বাবা তো জেনে যান, বাবা তো জেনে যায় কে অপবিত্র হয়ে এসেছে। দিল্লিতে বোম্বেতে এরকম বিকারগামীরা এসে বসে পড়তো। তো বাবা বলেন দিল্লিতে বোম্বের উদাহরণ দিলেন। গায়নও রয়েছে, অসুরেরা এসে বিঘ্ন ঘটাতে বসত। বিকারগামীদের অসুর বলা হয়। তো যারা বিকারী তাদেরকে বাবা অসুর বলেছেন। বায়ুমণ্ডল খারাপ করে দেয়, তাদের ভাইব্রেশনে বায়ুমণ্ডল খারাপ করে দেয়। তাদের সাজা অতীব কঠিন, তো তাদের সাজা অনেক কঠিন সাজা হবে। বাবা তো সব কথাই বুঝিয়ে থাকেন, তথাপি নিজেদের লোকসান করা ব্যতীত থাকতে পারে না। মিথ্যেও বলে, তা না হলে তৎক্ষণাৎ লিখে দেওয়া উচিত। বাবা, আমাদের এই ভুল হয়েছে, ক্ষমা করে দাও। নিজেদের পাপ লিখে দাও, তা না হলে বৃদ্ধি পেতেই থাকবে, আরও রসাতলে চলে যাবে। যদি আমরা বাবাকে না জানাই তাহলে পাপ বৃদ্ধি পেতে থাকবে, আমরা আরও রসাতলে চলে যাব আসে কিছু নেওয়ার জন্য, কিন্তু আরোই কান কেটে ফেলে। ড্রামায় এমন ভূমিকাও রয়েছে। এরকম অসুর কল্প পূর্বেও ছিল, এখনও রয়েছে। অমৃত ত্যাগ করে, বিষ পান করে, নিজেকেও আঘাত করে আর অন্যদেরও ক্ষতি করে বায়ুমণ্ডল খারাপ করে দেয়। সমস্ত ব্রাহ্মণেরাও এক সমান নয়। বাবা বলছে সমস্ত ব্রাহ্মণেরাও কিন্তু এক সমান নয়। মহারথী, ঘোড়সওয়ার, প্যাদা সব রকমই রয়েছে। বাচ্চারা, তোমাদের অগাধ খুশি হওয়া উচিত। বাবাকে পেয়েছ, বাকি আর কি চাই? তো বাবা বলছে বাবাকে পেয়েছো তো আর কি চাই? হ্যাঁ, নিজেদের বাচ্চাদের অবশ্যই প্রতিপালন করতে হবে। এমনও নয় যে বাবা এসব তোমার, এখন তুমি সামলাও। তো নিজের সন্তানদেরকে তো সামলাতেই হবে, প্রতিপালন করতেই হবে। এমন নয় কি বাবা এগুলোকে তুমি সামলাও, তোমরা তো তোমার, আমরা তো তোমার হয়ে গেছি। বাবা বোঝান গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও।
কোনো অপবিত্র কার্য করো না। তো বাবা বলেছেন তোমরা ঘর গৃহস্থিতে থাকো, গৃহস্থ জীবনে থাকো, কিন্তু তোমরা অপবিত্র কোনো কাজ করো না। ব্যাস প্রথম কথা বিষয় হলো কামবিকারের। দ্রৌপদীও এই বিষয়ে আহ্বান করেছিল যে এরা আমায় নঙ্গন করতে চলেছে, আহ্বান করেছিল। তখনই যখন শ্রবণকারী বাবা এসেছিলেন, বাবা আসার পূর্বে কেউ আহ্বান করে না, কাকে আহ্বান করবে? বাবা এসেছেন তবেই তো আহ্বান করে। পতীত থেকে পবিত্র হয়ে পুনরায় কোথায় যাবে? ফিরে যেতে হবে। এটাই তো সেই সময়। সকলের সদ্গতি দাতা, মুক্তিদাতা তো একজনই। এখানে দুঃখ তো রয়েছে, সাধু সন্তাদি কেউ সুখী হতে পারে না, কিন্তু এখানে দুঃখ রয়েছে, সাধু সন্তাদি কেউ সুখী নেই। সকলেরই কোনো না কোনো দুঃখ রোগাদি হয়। কোনো গুরু অন্ধ পঙ্গুও হয়। অবশ্যই এমন কোনো কর্ম করেছে তবেই তো অন্ধ পঙ্গু ইত্যাদি হয়েছে। সত্যযুগে কেউ অন্ধ পঙ্গু ইত্যাদি হবে নাকি হবে না? মানুষ কি বোঝে নাকি? বাবাই এসে বোঝান। বাবাই জ্ঞানের সাগর, পতিত পাবন। বাকি সব কিছুই হলো ভক্তি। ওই ভক্তি মার্গই হলো আলাদা। ওটা হলো অধপতনের সিঁড়ির পথ। তোমরা দাপর যুগে ভক্তি মার্গে গিয়ে আমরা অধপতনে চলে গেছি। তো ভক্তি মার্গ বাবা বলেছেন অধপতনের সিঁড়ির পথ। অধপতনে যেতে জীবন বন্ধতে আসতে 84 জন্ম লাগে, আর পুনরায় 1 সেকেন্ড লাগে জীবন মুক্ত হতে। যদি ওনার মতানুসারে চলে, বাবাকে স্মরণ করে, তবেই নম্বরের অনুক্রম তো আছেই, তাই না? বলে যে আমরা যদি অমুক টিচারকে পাই তো ভালো হয়, তাহলে অবশ্যই স্বয়ং দুর্বল, তবেই তো বলে অমুককে 2-4 মাসের জন্য পাঠিয়ে দাও। বাবা বলেন এও ভুল। তোমরা ব্রাহ্মণীদের কোনো স্মরণ করো। কেন স্মরণ করো? যখন বাবা সহজ কথা বলেন কেবলমাত্র বাবাকেই স্মরণ করো। তো বাবা বলছেন তোমরা ব্রাহ্মণীদেরকে স্মরণ করবে না, একমাত্র বাবাকেই স্মরণ করবে। আর সদর্শন চক্র আবর্তন করো, অন্যদেরকেও বোঝাও। ব্যাস, এর মধ্যে ব্রাহ্মণী এসে কি করবে? এ তো সেকেন্ডের কথা। তোমরা কাজকর্মে থেকে এর কথা ভুলে যাও। তবুও ব্রাহ্মণও এর কথাই বলবে, মন মনা ভাব। অনেক বুদ্ধিহীন লোকেরা বোঝে না, কেবল বলে ব্রাহ্মণই ভালো চাই। জ্ঞান তো তোমরা পেয়েছ, তাই না? বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, দেহ অভিমান পরিত্যাগ করো। এ হলো আমাদের সেন্টার, ওটা হলো ওদের সেন্টার। এই জিজ্ঞাসা এখানে কেন যান? এসব হলো দেহ অভিমান। তো বলে এটা তো আমাদের সেন্টার, ওটা ওদের সেন্টার, এই জিজ্ঞাসা এখানে কেন যান, ও এখানে কেন আসে? তো এটা হলো দেহ অভিমান। সবাই শিব বাবার সেন্টার্স, আমাদের সেন্টার নাকি? তোমাদের এরকম কেন মনে হয় যে অমুকে আমাদের সেন্টারে কেন আসে না? যেখানেই যাক, তো বাবা বলছে সে যেখানেই যাক, তার যেখানে ভালো লাগে সেখানে যাবে। বাবা সর্বদাই বলেন কারোর থেকে কিছু চেয়েও না। এ কথা বুঝতে পারে যে বীজ রোপণ না করলে পাবে কি? ভক্তি মার্গেও দান পূর্ণ করে। ভক্তি মার্গে তোমরা সকলেই ঈশ্বরের উদ্দেশ্যে ডাইরেক্ট দান পূর্ণ করতে, আবার সন্ন্যাসীদেরও অনেক দান করতে। তা না হলে দান তো দরিদ্রদের করা হয় নাকি ধনশালীদের। এর মধ্যেও আনাজপাতি দান করা সর্বাপেক্ষা ভালো। সেও বাবা বোঝান যে দান করলে পরজন্মে তার ফল প্রাপ্ত হয়। ঈশ্বরই সকলকে ফল প্রদান করেন। সাধু সন্তাদি কোনো রিটার্ন ফল দিতে পারে না। দাতা একমাত্র বাবাই, যে কোনো কারোরই মাধ্যমেই দিতে থাকেন। বাবা বোঝান
যে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে দান করতে, পরজন্মে তোমাদের আরও ফল প্রদান করতাম। এখন তো আমি ডাইরেক্ট এসেছি। এখন তোমরা 21 জন্মের জন্য রিটার্ন পাবে। এখন তো মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ভক্তি মার্গে তোমাদের এরকম বলা হতো না যে মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাই নিজের সব কিছু সফল করো না। এখন বাবা বোঝান, যে চাও সেই আধ্যাত্মিক হাসপাতাল খুলে দাও। কেউ বলে বাড়ি তৈরি করব, সেখানে হাসপাতাল খুলব। বাবা বলেন, আজ বাড়ি তৈরি করলে আর কাল যদি মারা যাও তবে এসব শেষ হয়ে যাবে। শরীরের কোনো ভরসা নেই। যা আছে তার মধ্যে একটি ঘর রেখে ততদিন পর্যন্ত সেখানে আধ্যাত্মিক হাসপাতাল, আধ্যাত্মিক কলেজ করে দাও। অনেকের কল্যাণ করবে, তবে অনেক উচ্চ পদ প্রাপ্ত করবে। তো বলছে যতজনের আমরা কল্যাণ করব তত আমরা উঁচু পদ প্রাপ্ত করতে পারবো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, শ্রীমত অনুযায়ী নিজেই নিজেকে দেখতে হবে যে বিনাশকালে আমার অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসা আছে কি। তো বাবা বলেছে শ্রীমত অনুযায়ী নিজেই নিজেকে দেখতে হবে, কারণ আমরা নিজেই নিজেকে সব থেকে ভালোভাবে জানি আর চিনি। কি বিনাশের সময় এক বাবার ছাড়া অন্য কারো প্রতি তো আমার ভালোবাসা নেই। এক বাবার প্রতি কি সত্যি ভালোবাসা আছে? আর সব সঙ্গ পরিত্যাগ করে একজনের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে কি? কখনো কোনো বিকর্ম করে অসুর হয়ে যায়নি তো? এভাবে পরখ করে নিজেকে পরিবর্তন করতে হবে। এভাবে পরখ করতে হবে আর আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। 2 নম্বর, এই শরীরের কোনো ভরসা নেই, সেই জন্য নিজের সব কিছু সফল করতে হবে। নিজের স্থিতি একরস অচল করার জন্য ড্রামার রহস্যকে বুদ্ধিতে রেখে চলতে হবে। তো বাবা বলছেন এই শরীরের কোনো ভরসা নেই, সেই জন্য নিজের সব কিছু সফল করতে হবে। নিজের স্থিতিকে একরস অচল করার জন্য আমাদের ড্রামার রহস্যকে বুদ্ধিতে রেখে চলতে হবে। বরদান, নিষ্কাম সেবার দ্বারা বিশ্বের রাজ্য লাভের অধিকারী বিশ্ব কল্যাণী দয়াশীল ভব। তো আমাদের নিষ্কাম সেবার দ্বারা বিশ্বের রাজ্য লাভের অধিকারী হয়ে বিশ্ব কল্যাণী দয়াশীল হতে হবে। স্পষ্টীকরণ, যারা নিষ্কাম সেবাধারী তাদের কখনো এই সংকল্প আসতে পারে না যে আমি এতখানি করেছি, এর থেকে আমার মান সম্মান বা খ্যাতি পাওয়া উচিত। এও তো এক প্রকারের নেওয়াই হলো। তো বাবা বলেছেন যারা নিষ্কাম সেবাধারী তাদের মধ্যে কোনো সংকল্প থাকবে না যে আমি এতখানি করেছি, এর থেকে আমার মান সম্মান খ্যাতি পাওয়া উচিত। এ তো এক প্রকার নেওয়াই হলো না। দাতার সন্তান যদি নেওয়ার সংকল্প করে তবে সে দাতা নয়, এই গ্রহণ করাও। যারা দেয় অর্থাৎ দাতা তাদের শোভা পায় না। যখন এই সংকল্প সমাপ্ত হয়ে যাবে তখন ওই বিশ্ব মহারাজনের মর্যাদা স্ট্যাটাস প্রাপ্ত করবে। এরকম নিষ্কাম সেবাধারী অসীম জগতের বৈরাগী বিশ্ব কল্যাণী দয়াশীল হয়। তো এরকম যারা নিষ্কাম সেবাধারী তারাই অসীম জগতের বৈরাগীরাই বিশ্ব কল্যাণী দয়াশীল হয়। স্লোগান, নিজের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেওয়া এও পরচিন্তন। তো আমরা কী করি, নিজের ভুলকে অন্যের উপর চাপিয়ে দিই। তো এটা হলো একটা পরচিন্তন। তো আজকে তার পরচিন্তন। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। আজকে মাতেশ্বরী জগদম্বা সরস্বতীর মানে মাম্মার তপস্বী জীবন কেমন ছিল তা আমরা আজকে আলোচনা করব। अभी अभी आवाज़ में आना
और अभी अभी आवाज़ से परे हो जाना। जैसे आवाज़ में आना सहज लगता है, वैसे यह भी सहज अनुभव हो, क्योंकि आत्मा मालिक है। তো বাবা বলেছেন কি এখনই আমরা আওয়াজে আসবো আর এখনই আওয়াজ থেকে উপরে। तो এটা तो सहज लगे, ये भी सहज अनुभव हो, क्योंकि हमारा आत्मा होला मालिक। रूहानी एक्सरसाइज में सिर्फ मुख की आवाज़ से परे नहीं होना है। हैं तो আমাদের रूहानी से शुद्ध मुख थे कथा बोलबो ना, এটা নয়। मन से भी आवाज़ में आने का संकल्प से परे होना है। মনের মধ্যে যাতে কোনো সংকল্প না আসে। ऐसे नहीं मुख से चुप हो जाओ और मन में बातें करते रहो। মুখটা তো বন্ধ থাকলো আর মনে মনে কথা বললাম, এরকম তো নয়। आवाज़ से परे अर्थात मुख और मन दोनों की आवाज़ से परे शांति के सागर में समा जाए। তা আবাসে মানে মুখ আর মন দুটোর থেকে আলাদা আমাদের শান্তির সাগরে সমাধি যেতে হবে। मातेश्वरी जी के जीवन की मुख्य धारणाएं मम्मा में 3 विशेषताएं स्पष्ट दिखाई देती थी। 3 विशेषता मम्मार मध्य सब समय देखा जेत स्पष्ट रूपे। একটা হচ্ছে एक रूहानियत, दूसरा समान और तीसरा बाप से सर्व संबंध का स्नेह। से समाने থাকতেন, তার মধ্যে রুহানিয়ত ছিল আর সে বাবার প্রতি সর্বসম্বন্ধে স্নেহের অনুভব করতেন। तो हमें भी इन 3 विशेषताओं को स्वयं में धारण करना, इससे देह अभिमान सहज खत्म हो जाएगा। এর ফলে আমাদের দেহ অভিমান তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ओम शांति।